এমন টাইমে আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ ইমানদার বান্দার রূহটা কবজ করতে চায়। বলে যাও যাও রূহটা কবজ করো। এবার আজরাইল আইসা ইমানদার বান্দার এক নাম্বার তার বুকের মধ্যে তার হাতটা যখন লাগিয়ে দেয়, এই বুকের মধ্য থেকে আওয়াজ যায়, আজরাইল ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য তুমি তোমার হাতটা বুকের মধ্যে রেখেছো, ইমানদার বান্দার রূহ তুমি কষ্ট দিয়া কবজ করতে পারবা না। বলে কেন? কারণ ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা রয়েছে, কোরআন সুন্নাহর প্রেম মোহাব্বত রয়েছে। এজন্য ইমানদার বান্দার বুক দ্বারা তুমি রূহ কবজ করতে পারবে না। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব ঘোষণা করে, আজরাইল তখন আমার আল্লাহ তাআলার কাছে ফিরত যায়। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনার কাছে জানতে চাই, ইমানদার বান্দার বুক দ্বারা তো তার রূহটা কবজ করা যায় না। আল্লাহ আদেশ করে দিবে, ইমানদার বান্দার বুক দিয়া যেহেতু যায় না, তার সবচাইতে আকর্ষিত অংশ বিওয়াজহিকা, তার চেহারার মধ্যে আঘাত করো, ইমানদার বান্দার রূহ কবজ করতে পারবা। এবার আজরাইল আইসা ইমানদার বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা হলো তার কপাল। কারণ ইমানদার বান্দা এই কপাল দ্বারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সিজদা আদায় করেছে, আমার আল্লাহ তাআলার ইবাদত নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করে পবিত্রতা অর্জন করেছে। তখন ইমানদার বান্দাটার কপালের মধ্যে আইসা আজরাইল যখন হাতটা দিবে, আজরাইল হাত দেওয়ার সাথে সাথে ইমানদার বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, এ আজরাইল, এ আজরাইল, এই কপাল দ্বারা তো রূহ কবজ করা যাবে না। কারণ এই কপাল সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একজন মনিবের দরবারে সিজদা আদায় করেছে, তিনি হলো আল্লাহ। আজরাইল রূহ তো কবজ করতে পারবা না। আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে আবার আবেদন করবে, আল্লাহ ইমানদার বান্দার রূহ তো এখন মুখ দ্বারাও কবজ করা যায় না। এবার আমার আল্লাহ আমার নবীর বাণী শোনায়া দিবে, যে বাণী আমার নবী মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের মধ্যে বলে দিয়েছেন। নবী বলেছেন, দুনিয়ার জমিনে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই বান্দা ইন্তেকাল করার আগে ঈমান নিয়ে ইন্তেকাল করবে। এ আজরাইল মরণের আগে কালিমা পড়ে ইন্তেকাল করবে, এটা তো আমার কথা না, এটা আমার বন্ধু হাবিবুল্লাহর কথা। আজরাইল শোনো, ইমানদার এখন ঘুমন্ত অবস্থায় ইমানদার বান্দার রূহ কবজ করা যাবে না। কিছুক্ষণ পরে ইমানদার বান্দা ঘুম থেকে জাগ্রত হবে, আর তখন তুমি ইমানদার বান্দার রূহ কবজ করবা। বলেন সুবহানাল্লাহ। হে আমার নালবহর এলাকার বাবাজিরা, বন্ধুরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, মনোযোগ দিয়ে শুনেন। আমি শামীম রাজা সুদূর কুমিল্লা থেকে এত কষ্ট করে আপনাদের নালবহরে আসার একটাই কারণ, যেন আমার মুখের একটা কথার দ্বারা আপনার জীবন পরিবর্তন হয়। কবর, হাসর, মিজান, ফুলসেরাতকে ভয় করে আপনি আপনার জীবনকে পরিবর্তন করেন। আমি সারাক্ষণ আপনাদের কাছে কথা বলে গেলাম, আপনারা যদি আমার কথাটা আমলে বাস্তবায়ন না করেন, তাহলে আমার মনে হয় এই কথাগুলা বলে আপনাদের কাছে আমার কোনো লাভ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, ইমানদার বান্দার কাছে যখন রহমতের ফেরেশতাটা আগমন করার পর আজরাইল এসে রূহ কবজ করতে পারে নাই, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলবে, অপেক্ষা করো, কিছুক্ষণ পর বান্দা ঘুম থেকে জাগ্রত হবে, তখন তুমি বান্দার জবান থেকে যখন বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে ইমানদারের রূহটা তুমি কবজ করবা। ও গো মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই, আজরাইল কি তখনও ইমানদারের সামনে আসে না? নবী আমার শুনিয়ে দেয়, ইমানদার বান্দার নাকের আগার মধ্যে যেই ফেরেশতা বসেছে, ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে। ওই আতরটা ইমানদার বান্দার নাকের কাছে লাগায় দিবে। ইমানদার বান্দা সুঘ্রাণ পাইয়া ঘুম থেকে চক্ষুটা খুলবে, চক্ষুটা খুলে দেখবে
ইমানদার বান্দার সামনে জান্নাতি তুফা মানে আপেল চোখে ধরে রাখছে, ইমানদার বান্দার সামনে জান্নাতি খেজুর ধরে রাখছে, আর জান্নাতি খেজুরের মধ্যে জান্নাতের প্রত্যেকটা জায়গার মধ্যে মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। ওই ইমানদার বান্দা চক্ষুটা গুলার সাথে সাথে ইমানদার বান্দা কালিমা পড়বে। আল্লাহ বলবে আজরাইল, কালিমা পড়ার সময় ইমানদার বান্দার মুখ দ্বারা যে বাতাস নিঃসৃত হয়েছে, বাতাস বের হয়েছে, ওই বাতাসের মাধ্যমে ইমানদার বান্দার রূহটা তুমি কবজ করো। মুসলমান, ইমানদার বান্দার রূহ কবজ করার পরে আলমে আরোহা পর্যন্ত আজরাইল যাওয়ার চেষ্টা করবে রূহটা নিয়ে, কিন্তু আলমে আরোহা পর্যন্ত ইমানদার বান্দার রূহটা নিয়ে যাইতে পারবে না। বলে কেন? কারণ আজরাইল ইমানদার বান্দার রূহটা তার হাতের মধ্যে রাখতে পারবে না। আজরাইল আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ইমানদার বান্দার রূহ তো আমার হাতের মধ্যে থাকে না। আমার আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে আজরাইল শুনে নাও, জান্নাতের মধ্য থেকে স্বর্ণ এবং রূপার পেয়ালা নিয়া, স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে ইমানদার বান্দার রূহটাকে তুমি রাখো। রূহটাকে নেওয়ার পর তুমি ওই রূহটাকে সেই জায়গায় সংরক্ষণ করো। আজরাইল বলবে, আল্লাহ, ইমানদার বান্দার রূহটাকে সংরক্ষণ করা হচ্ছে, কিন্তু ইমানদার বান্দার রূহ তো এই স্বর্ণের পাত্র আর রূপার পাত্রের মধ্যে থাকতেছে না। জানতে চাই কেন? কারণ হইল এই দুনিয়ার জমিনে ইমানদার এমন নেক আমল করেছে, যেই নেক আমলের কারণে ইমানদার বান্দার রূহটা এই পাত্র বহন করতে পারতেছে না। বলে কেন? কারণ ইমানদার বান্দা দুনিয়ার জমিনে তার নেক আমল দ্বারা তার মনিবরে বড় খুশি করে ফেলেছে। একটা কলের নিচে একটা বালতি দেওয়ার পর যখন আপনি কলটা চাপতে থাকবেন, পানি ভরপুর হওয়ার পর পানিটা বালতির উপর থেকে ঝলসিয়ে পড়বে। আর ইমানদার বান্দার রূহটা ঠিক তেমন ভাবে ওই পেয়ালার মধ্য থেকে উপড়ে পড়বে। আল্লাহর হাবিব বলেন, ওই সময় আল্লাহ তাআলা আদেশ করবে, ইমানদার বান্দার রূহটা তুমি আলমে আরোহায় নিবা না। যাও যাও যাও, ইমানদার বান্দার রূহটা আবার ইমানদার বান্দাকে ফিরিয়ে দাও। জবান খুলে বলেন আল্লাহু আকবার। রূহ ফিরিয়ে দেওয়া হবে যারা ইমানদার বান্দা তাদেরকে। আল্লাহ কোরআনুল কারীমে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন, যারা ইমানদার বান্দা, যারা আল্লাহর রাস্তায় চলে গেছে, তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ বলে বাল আহইয়াউন, এরা জিন্দা। আল্লাহ কিভাবে জিন্দা আপনার কাছে জানতে চায়। আল্লাহ বলছে, শোনো, এরা শুধু জিন্দা না, আমি আল্লাহ তাআলা এদেরকে এমন একটা সূরাত, এমন একটা হালতে রাখলাম, ওই ইমানদার বান্দারা তাদের কবরের মধ্যে নামাজ আদায় করে। আল্লাহ, কত মানুষের কবর খোঁড়া হইল, কত কবর ভাঙলো, আমরা তো কাউকে দেখলাম না যে ওই বান্দা কবরে নামাজ আদায় করে। আল্লাহ, যেহেতু আমরা এগুলা দেখি নাই, আল্লাহ তাহলে তারা মরা আমরা মেনে নিলাম। আল্লাহ পাক ঘোষণা করে, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এই জন্য এরা বুঝে না। যারা মুমিন তারা কখনো মরে না, তারা ইন্তেকাল করে। ভাব ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। বলেন কি পরিবর্তন করা? জায়গা। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই সহ আপনার জিনাদের স্মরণে মাহফিল করছেন, ইসালে সাওয়াব করছেন। এদের মধ্যে যারা পাক্কা মুমিন, এরা মৃত নয়, এরা অবশ্যই জীবিত, কিন্তু আমরা দেখার মতো, বোঝার মতো, অনুধাবন করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে পড়ে না আমিন। সবাই মহাব্বতের আওয়াজে দরুদ শরীফ আদায় করেন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
مولانا محمد وعلى آل سيدنا দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়েন না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا হে আমার নালবগর স্কুল মাঠ প্রাঙ্গণে আজকে জান্নাতের বাগানের মধ্যে আগত আমার মুসল্লি ভাইয়েরা, ইমানদার বান্দার রূহ যখন আজরাইল কবজ করার পর আবার ফিরত দান করবে, ওই ইমানদার বান্দাকে কবরে রাখার সাথে সাথে ওই বান্দার কবরটা দুনিয়ার কোন সাধারণ মানুষের কবরের মতো থাকবে না। হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেয় আমার নবীকে, নবী আপনার ইমানদার মুমিন উম্মত গুলাকে জানিয়ে দেন তাদের কবরের মধ্যে আমার আল্লাহ তাআলার তিনজন রহমতের ফেরেশতা জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার নালবহরের বাবারা, আপনারা ঠিক তেমন পরিমাণ পাক্কা ইমানদার হতে পেরেছেন কিনা সিদ্ধান্ত আপনার, আর এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আরে আমাকে যে আজকের মাহফিলে প্রধান বক্তা বানিয়ে বসে আপনারা ওয়াজ শুনতেছেন, আমিও তো আমার ইমানের গ্যারান্টি দিতে পারবো না। হুজুর কেন? কারণ ইমানের গ্যারান্টি দিতে বলে দুনিয়ার জমিনের মধ্যে এই ইমানটাকে মাপকাঠি করবে এমন মানুষ পাওয়া বড় দুষ্কর কয়। কিন্তু একটা কথাই মনে রাখেন মুসলমান, পাক্কা ইমানদার হওয়ার জন্য যে কাজগুলা করা লাগবে তার মধ্যে এক নাম্বার হলো ইত্তাকুল্লাহ, আমার আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। আর যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা কোনোদিন দুনিয়ার জমিনে কোনো ফায়সা কাজের সাথে লিপ্ত হয় না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কবরের মধ্যে ইমানদার বান্দা একদিকে যাবে আর বেঈমান বান্দা একদিকে যাবে। ইমানদার বান্দাটা জান্নাতের দিকে কবর থেকে অগ্রসর হবে, কারণ ইমানদার বান্দাকে কবরের মধ্যে কোনো সওয়াল জবাব করা হবে না। নবীজি কেন? নবী আমার বলে, কারণ ইমানদার বান্দার চেহারার মধ্যে ইমানের নূর ঝলসাবে। ইমানের নূর দেখে দেখে রহমতের ফেরেশতারা তাদেরকে আহলা ওয়া সাহলান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান আল্লাহর মেহমান বলে বলে জান্নাতের মধ্যে ডেকে ডেকে নিয়ে যাবে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আর নবী আমার বলে, উম্মত শুনে নাও, আর যারা বেঈমান দুনিয়ার জমিনের মধ্যে তাদের ঈমান আর আমলটাকে পরিপূর্ণ করতে পারে নাই, তারা কবরে যাওয়ার পরে ওই বান্দাটা কবর থেকে তার শাস্তি আবার শুরু হয়ে যাচ্ছে। কবরের পরে হাসরের ময়দানে যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহর হাবিব ঘোষণা করে ওই হাসরের ময়দানটা তামা দ্বারা তৈরি থাকবে, এমন গরম থাকবে, আবার এমন সময় হবে হাসরের ময়দানে অনেক মানুষ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। নবীজি জানতে চাই কেন এমন অবস্থা হবে? নবী আমার বলে, দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু ফায়সা কাজ তার দ্বারা হয়েছে। এক নাম্বার ফায়সা কাজ হইল ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ার ফাআল। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আর ডাইনে ভাবে যাচ্ছি না, আমি আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে অথবা আল্লাহকে ভুলে গিয়েছে, ফাআনসাহুম, আমি আল্লাহ তাদেরকে বিপদের মধ্যে ফেলে রেখেছি, আনফুসাহুম, এরা এদের নিজেদের কথা ভুলে গিয়েছে, উলাইকা হুমুল ফাসিকুন, যারা এদেরকেই আল্লাহকে ভুলে গেছে এবং তারা নিজেদেরকে ভুলে গেছে, এদেরকে আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম তারা হলো ফাসিক।
বলছে, ও আল্লাহ, আপনাকে কারা ভুলে গেছে? আমরা তো সবাই আপনার বান্দা, আপনি কেন বললেন তারা আপনাকে ভুলে গেছে আর আমরা আপনাকে ভুলে গিয়েছি? আল্লাহ বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা সকল বান্দারা আমাকে ভুলে গেছে আমি তাদের কথা বলি নাই। যারা দুনিয়াতে আমার বান্দা দাবি করে, যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদেরকে নেককার মনে করে, কিন্তু আসলে তারা নেক কাজের কোনো ধারাবাহিকভাবে কোনো কাজের মধ্যে তারা লিপ্ত নয়। ও আল্লাহ, আপনি বলেন না কোন নেক কাজের সাথে আমরা লিপ্ত থাকার কারণে আমরা আপনাকে ভুলতে পারবো না। আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দার দলেরা দুনিয়ার জমিনের মধ্যে এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলেন, ঘোষণা যিনি করেছেন তিনার নাম কি? বলেন না, নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ ঘোষণা করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। আল্লাহ কেন আমার আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন? কারণ শোনো, তাদেরকে আগে প্রেরণ করার মাধ্যমে তাফসীর প্রমাণ করতেছে ওই বান্দাটা দুনিয়ার জমিনে দুইটা পরিস্থিতির মধ্যে ছিল, একটা ভালো পরিস্থিতি, একটা খারাপ পরিস্থিতি। দুনিয়াতে কত মানুষ মারা যায়, প্রত্যেক মানুষের নামে ইসালে সওয়াব কেউ করে আর কেউ করে না, কিন্তু আল্লামা সাহেব কেবলাদের অনুসরণ যারা আপনারা করতেছেন, খলিফা বদরপুরি হযরত মাওলানা ওয়াসিল আলী রহমতুল্লাহ আলাই, ওনারা তো আল্লাহ তাআলার এমন একটা পর্যায়ের ক্ষমতা অর্জন করেছে, যেই ক্ষমতা অর্জন করার কারণে আজকে তাদের ইসালে সওয়াবের মাহফিল করা হচ্ছে। আর এই ইসালে সওয়াব মাহফিলের মাধ্যমে শুধু এই নালবহর এলাকার মানুষের লাভ হবে না, এই ইসালে সওয়াবের মাহফিলের মাধ্যমে এই এলাকার যত কবরবাসী আছে তাদেরও লাভ হবে। এখন এই কবরবাসীর মধ্যে দুইটা শ্রেণীর মানুষ ছিল, একটা শ্রেণীর মানুষ ছিল বড় ভালো মানুষ, আর একটা শ্রেণীর মানুষ ছিল বড় নিকৃষ্ট মানুষ। আল্লাহ আপনি কাদের কথা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন? আল্লাহ বলে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে বেশি ভয় করেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বেশি স্মরণ করতেছি। আল্লাহ কেন বলে, তোমরা যদি তাদের পথ এবং তাদের মত অনুসরণ করো তাহলে তোমরা জান্নাতের রাস্তা পাইবা। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই জান্নাতের রাস্তাটা কেমন, আপনি আমাকে জানিয়ে দেন। আমার ভাইজান আমাকে সাবজেক্ট দিয়েছেন নারীদের পর্দা, এবং দুনিয়ার জমিনের মধ্য থেকে আখিরাতের মধ্যে হাসরের ময়দানে একটা জায়গা আছে, ওই হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে কথা বলার জন্য। ও মুসলমান, হাসরের ময়দানের ভয়াবহতা একটা মানুষ যদি পরিপূর্ণভাবে জানে, ওই মানুষ কোনোদিন নামাজ ছাড়বে না। হাসরের ময়দানের পরিপূর্ণ ভয়াবহতা যদি একটা মানুষ জানে, ওই মানুষ কোনোদিন রোজা ছাড়বে না। হাসরের ময়দানের পরিপূর্ণ ভয়াবহতা কেউ যদি জানে, ওই মানুষটা কোনোদিন পরের সম্পদ মেরে খাবে না। হাসরের ময়দানের পরিপূর্ণ ভয়াবহতা যদি কেউ জানে, কোনোদিন মানুষকে ওজনে কম দিবে না। হাসরের ময়দানের ভয়াবহতা যদি কেউ পরিপূর্ণ জানে, কোনোদিন পরের সম্পদের মধ্যে দখল করার চিন্তা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিবের প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ওগো মায়ার নবী, আপনি আমাদেরকে হাসরের ময়দান সম্পর্কে বলেন, যে হাসরের ময়দানে মানুষ বড় যন্ত্রণাদায়ক ভাবে থাকবে। নবী আমার বলে, আনাস, মানুষ যন্ত্রণাদায়ক ভাবে থাকবে, তবে আল্লাহ যারা সাচ্চা পাক্কা বান্দা, ইমানদার বান্দা, তারা হাসরের ময়দানের মধ্যে যন্ত্রণার শিকার হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন কথা বললেন? যারা আল্লাহর সাচ্চা পাক্কা বান্দা, তারা হাসরের ময়দানের মধ্যে যন্ত্রণার শিকার হবে না। নবী আমার জানাইয়া দেয়, ও উম্মতের দলেরা শুনে নাও, এক নাম্বার, ওই হাসরের ময়দানে
ময়দানের প্রথম অবস্থা হলো হাসরের ময়দানের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, মানে দৈর্ঘ্যতে যত লম্বা হবে প্রস্থতে তত লম্বা হবে। রাসূল আপনি বলে দেন দৈর্ঘ্যতে কত লম্বা, প্রস্থতে কত লম্বা? নবী আমার বলে 40,000 বছরের রাস্তা। এই 40,000 বছরের রাস্তাটা একটা মানুষ পাড়ি দিতে পারবে না, বড় কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। ওগো মায়ার নবী, এত কঠিন পরিস্থিতি, 40,000 বছরের রাস্তা লম্বা, 40,000 বছরের রাস্তা প্রস্থ, নবী বুঝতে পারলাম। তবে আপনি বলেন না এই হাসরের ময়দানের মধ্যে মানুষ আরামে থাকবে না, বড় কষ্ট থাকবে? নবী বলে 1 নাম্বার, যারা মুমিন, যারা সালেহ, যারা আবেদ, তারা হাসরের ময়দানে বড় আরামে থাকবে। আরামে যারা থাকবে তাদের কথাটা পরবর্তীতে বলতেছে। আগে শোনেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে, আল্লাহ তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাআলার ইবাদত নামাজ পড়তেছে না, খারাপ কর্মকাণ্ড করতেছে, দুনিয়ার জমিনের মধ্যে বদ কাজগুলা করতেছে, তাদের অবস্থাটা কেমন হবে? নবী আমার বলে তাদের খারাপ অবস্থা, হাসরের ময়দান তো অনেক দূরের রাস্তা, তাদের খারাপ অবস্থা ইন্তেকালের আগ থেকে শুরু হয়ে যায়। বলেন কখন থেকে? ইন্তেকালের আগ থেকে, মানে মারা যাবে, মারা যাওয়ার আগ থেকে হাসরের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত তার যে কঠিন পরিস্থিতি হয়, এই কঠিন পরিস্থিতিটা সে সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলে দেন কেন এমন অবস্থা? নবী আমার বলে সাকারাতের মওতের বিছানা যেটা, ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে, আজরাইল আসার আগ মুহূর্তে একটা মানুষ তার বিছানার মধ্যে লড়চড় করে, একটা মানুষ তার বিছানার মধ্যে যখন কেমন জানি পীড়ার মতো অবস্থা হয়ে যায়, ওই মানুষটার যখন দেখবা ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছে। এমন আপনাদের এলাকায় দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার সময়, ইন্তেকাল করার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে দিয়ে মারা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না মানুষের কেন এমন অবস্থা হয়ে যায়? নবী আমার বলে উম্মতের দল, ও উম্মতের দলেরা, একজন ব্যক্তির সামনে যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা নিয়ে দাঁড়ায়া যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা ওই ব্যক্তি তখন সহ্য করতে পারে না। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে 1 নাম্বার, ওই বান্দার ঘাড়ের শাহরগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়, তার হাত পা গুলা শক্ত হয়ে যায়। ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না এই কঠিন অবস্থার শিকার হওয়ার পরে বান্দার জিহ্বার মধ্যে কেন কামড় পড়ে যায়? নবী আমার বলে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার পরে বান্দা কত চেষ্টা করে আজরাইলের সঙ্গে কথা বলার জন্য, এ আজরাইল আমি মৃত্যুর জন্য কোনো কিছু প্রস্তুত করতে পারি নাই, রেডি করতে পারি নাই, আমাকে সামান্য সময় দাও, আমি যেন আমার মৃত্যুর জন্য কিছু রেডি করতে পারি। তখন আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করার সাথে সাথে বান্দার 2 চোয়ালের মাঝখানে তার জিহ্বাটা কামড় পরে আটকা পড়ে যায়। নবীজি চোখগুলা কেন উল্টে যায় আপনার কাছে জানতে চাই। নবী আমার শিখিয়ে দেয়, যখন বান্দা তার মুখের ভাষা দ্বারা আজরাইলের সঙ্গে কথা বলতে পারে না, ওই সময় বান্দার চোখের ইশারা দিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে বান্দার চোখটা উল্টে যায়। ও মায়ার নবী, আপনি বলেন না কেন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়? নবী বলে এটা তো আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখার সাথে সাথে বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। ও নবী, আপনি বলেন না ওই বান্দাটা নাকে মুখে দিয়ে কেন রক্ত বের হয়ে যায়? বর্তমান বিজ্ঞান পর্যন্ত যাচাই করে বলতেছে, যারা বড় বড় ডাক্তার তারা যাচাই করে করে বলতেছে, একটা মানুষ কেন নাকে মুখে দিয়ে রক্ত বের হয়? মৃত্যুর পূর্ব মুহূর্তে তার রগের শিরা উপশিরা গুলা বন্ধ হয়ে যায়, রক্ত চলাচল করতে না পেরে বান্দার নাক এবং মুখ দ্বারা বান্দার রক্তগুলা নিঃসৃত হয়, বান্দার রক্তগুলা বের হয়ে যায়, এই জন্য বান্দাটা বড় কষ্ট পায় মারা যায়, বড় কষ্ট পায় মারা যায়। আপনারা বলেন এমন কষ্টের মরণের মাধ্যমে যদি আমাদেরকে মানুষ চিহ্নিত করে আমরা ইমানদার না, তাহলে মানুষ আমাদেরকে বুঝবে হ্যাঁ মানুষটা ইমান নিয়ে মারা যায় নাই। নবী গো, আপনার কাছে জানতে চাই ইমানদার মানুষটা কেমনে মারা যাবে, আপনি নবী আমাদেরকে জানিয়ে দেন। নবী আমার বলে 1 নাম্বার, ইমানদার মারা যাওয়ার সময় ইমান নিয়ে মারা যাবে। নবীজি কিভাবে ইমানদার
ইমানদার মারা যাওয়ার পূর্বে কালিমা পড়ে মারা যাবে। নবী আপনার কাছে জানতে চাই, কালিমা পড়ে মারা যাবে, ঈমান নিয়ে মারা যাবে, নবী গো আপনি জানিয়ে দেন। নবী আমার বলে, এই ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার কাছে দুইজন রহমতের ফেরেশতা পাঠায় দেয়। আজরাইল পাঠানোর আগে কাকে পাঠায়? দুইজন রহমতের ফেরেশতা পাঠায়। এলাকায় যদি প্রধানমন্ত্রী আসে, আসার দেখবেন 1 মাস আগ থেকে কুকুর নিয়ে আসে, আয়না পরীক্ষা করে এখানে কোনো মনে করেন বোমা অথবা এমন কোনো এক কথায় হামলা করার মতো কোনো উপযুক্ত কিছু আছে কিনা এটা যাচাই বাছাই করার জন্য বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ এসে এলাকাকে পাহারা দিয়ে যায়, এলাকাকে ট্যাকেল দেয়, দেখে কোথায় কি সমস্যা, সব দেখার পর যখন বলে সব ঠিক আছে তখন বলে আপনি আসেন, ঠিক না? তো ইমানদার বান্দা ইন্তেকাল করার পূর্বে তার রুহু তো কবজ করবে আজরাইল, কারণ রুহু কবজ করার দায়িত্ব আজরাইলের। কিন্তু ওই বান্দাটার রুহু কবজ করার জন্য আজরাইল আসার আগে ফেরেশতা আসে কয়জন? বলেন কয়জন? দুইজন ফেরেশতা আসে। নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন ওই দুইজন ফেরেশতা কেন ইমানদার বান্দার কাছে চলে আসে? আপনার কাছে জানতে চাই নবী, আপনি বলেন না ইমানদার বান্দা কেন চলে আসে? এবার নবী আমার জানিয়ে দেয়, ইমানদার বান্দার কাছে দুইজন রহমতের ফেরেশতা আগমন করে। ওই দুইজন ফেরেশতা আগমন করার সাথে সাথে একজন ফেরেশতা ইমানদারের মাথার কাছে বসে যায়, আর একজন ফেরেশতা ইমানদারের নাকের ডগাটার মধ্যে বসে যায়। নবীজি কেন? ও মায়ার নবী কেন? আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে, ইমানদার বান্দাটার মাথার কাছে ওই ফেরেশতা বসে বসে ইমানদার বান্দার মাথার মধ্যে হাত বুলে দিবে। ইমানদার বান্দা টের পাবে না। ছোট বাচ্চা কান্না করলে তার মা জননী যেমন ভাবে হাত বুলে দিলে ছোট বাচ্চাটা ঘুমিয়ে যায়, ইমানদার সব কিছু যোগান দিয়ে আমি গিয়েছি কিন্তু লাকড়ি দেই না রান্না করার জন্য। আমার স্ত্রীর রাগান্বিত হয়ে ওই হাড়ি তার আমার মাথার মধ্যে আঘাত করেছে। এবার আমি লাকড়ির জন্য যাইতেছি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে, আমি যখন লাকড়ির জন্য যাব এমন টাইমে আমার ছাত্রটা আমাকে বলে, হুজুর খাবার দরকার নাই, যে অবস্থা দেখছি এখন আমাকে আর খাবার খাওয়ানোর দরকার, আমি চলে যাই। আল্লামা শেখ সাদী বলে, বাবা তোমাকে আমি দাওয়াত করেছি, তুমি আমার বাড়িতে খাবার খাবে না, এটা কেমন কথা? ওই ছাত্রটা ডাক দিয়ে বলে, বাবা আপনি তো আমার ওস্তাদ মানুষ, আপনি আমাকে কি খাবার খাওয়াইবেন? হুজুর শুনেন, আপনার স্ত্রী এমন অত্যাচার আপনাকে করে, মাথার মধ্যে আপনাকে হাড়ি বাড়ি দিয়ে হাড়ি ভেঙে ফেলছে, আপনার ডান কপালের অংশ থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, আপনি কি আরেকটা বিয়ে করতে পারেন না? আল্লামা শেখ সাদী উত্তর দেয়, 2টা শয়তান কন্ট্রোল করতে পারি না, তুমি আমাকে বলতেছো 4টা শয়তানের দায়িত্ব নেওয়ার জন্য। হুজুর বুঝতে পারলাম না। আল্লামা শেখ সাদী বলে, শোনো শোনো, 2টা শয়তান মানে 2টা শয়তান একজন নারীর সঙ্গে তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। হে আমার এই নালবহর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার স্বামী যে তোমাকে পর্দার কথা বলে, ভালো কাজের কথা বলে, স্বামীর কথা মানবা, কারণ স্বামী তোমার ভালো চাই বিদায় বলে। কারণ 2টা শয়তানের কথা বইলা বুঝাইছে, একটা নারীকে ধোঁকা দেওয়ার জন্য 2টা শয়তান তার পেছনে পেছনে লেগে থাকে। আল্লামা শেখ সাদী এই কথা বলার পরে ওই ছাত্র বলে, হুজুর বুঝলাম, তাহলে আপনি লাকড়ির জন্য যাচ্ছেন। আল্লামা শেখ সাদী জঙ্গলে যাইয়া গাছের উপর ওইটা নিজে লাকড়ি ভেঙ্গে ভেঙ্গে ফালাইলেন। লাকড়ি ভাঙ্গার পর আল্লামা শেখ সাদী নিচের দিকে তাকায় দেখতেছেন ওনার লাকড়িগুলার পাশে জংলার একটা ভাগ ঘোরাফেরা করতেছে। আল্লামা শেখ সাদী চিন্তা করলেন, যেহেতু ভাগটা ঘোরাফেরা করতেছে, আমি আরো কিছু লাকড়ি ভেঙ্গে নেই, কারণ আমি বেশি লাকড়ি নিয়ে গেলে পরের দিন আর লাকড়ির জন্য আসা লাগবে না, সময় নষ্ট হবে না, আমি আমার বিদ্যাটা এলেমটা বেশি বেশি করে অর্জন করতে পারবো। বেশি লাকড়ি ভাঙছে আর ভাগ উপরের দিকে তাকায় আছে। আর কিতাব প্রমাণ করতেছে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির ঘটনা, বাঘটা জঙ্গলের আড়ালের মধ্যে লুকাইছে আল্লামা শেখ সাদীর উপর হামলা করার জন্য। এবার বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আল্লাহ পাগল হইয়া যায়, নবী পাগল হইয়া যায়, আল্লাহ বলা হইয়া যায়, বনের বাঘও তাকে কিন্তু ভয় পায়। এ কথা আমাদের নয়, এ কথা আল্লাহর নবীর হাদিসের কথা। সোনরে মুসলমান নবীর উম্মতের দলেরা, এবার আল্লামা শেখ সাদী নিচে নাইমা বাঘ যখন বাইর হয় না, আল্লামা শেখ সাদী ডাক দেয়, কই রে ভাগ, সামনে আয়, আমার
আমার লাকড়ি অর্ধেক আমি বোঝাই করব, আর অর্ধেক তোমারে দিয়ে আমি বোঝাই করে করে নিব। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ওই বাঘের পিঠে অর্ধেক লাকড়ি দিয়া আর অর্ধেক নিজে নিয়া বাড়ির মধ্যে রাখছেন। আল্লামা শেখ সাদীর স্ত্রী বলে, আমি তাকে দেখলাম একটা বাঘকে কন্ট্রোল করে আল্লামা শেখ সাদী আমার স্বামী বাড়ির মধ্যে নিয়ে আসছে লাকড়ি বোঝাই কইরা, আর আমার স্বামী বাঘকে কন্ট্রোল করতে পারছে, আমি নারীকে কন্ট্রোল করতে পারে নাই। আল্লামা শেখ সাদী ঘরে যাওয়ার সাথে সাথে ওনার স্ত্রী ওনার কদমের মধ্যে পড়ে গেছে, আর ডাক দিয়া বলে, স্বামী আপনাকে চিনতে পারি নাই, আপনাকে বুঝতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হে পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার স্বামী আপনাকে যত রকমের কথা বলে, আপনার ভালোর জন্য যেহেতু বলে, আপনার স্বামীর অবাধ্য আপনি হবেন না, স্বামী যেমন ভাবে বলুক না কেন। কারণ নবীর কথা, স্বামীর আদেশ ছাড়া একটা মহিলা যেহেতু বাবার বাড়িতেও যাইতে পারবে না। এবার বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে মহিলাদেরকে পর্দা করানোর জন্য স্বামী যেমন আদেশ করবে, মহিলারাও তেমন স্বামীর আদেশ মানার দরকার আছে না নাই? এই দুইটা কথার উপরে আমল। এক নাম্বার, পাক্কা মুমিন হইয়া কবরে যাবেন, হাসরের ময়দানে শান্তিতে থাকবেন। দুই নাম্বার, পাক্কা মুমিন হওয়ার পর আপনি যখন আপনার পরিবারকে ঠিক করতে চাইবেন, মনে করেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, লম্বা পাঞ্জাবি, মাথায় টুপি, সুন্দর দাড়ি, কিন্তু আপনার বউ, আপনার মেয়ে, আপনার নাতনি এরা রাস্তার ভিতরে এমনি এমনি নরমাল কাপড় পরে পরে হাঁটে, আপনার নামাজের কোনো দাম নাই, নামাজের কোনো দাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা মুমিন হওয়ার এবং আমাদেরকে আমাদের পরিবারদেরকে পর্দা করানোর তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূরে মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা লা ইলাহা। আমার মুমিন মুসলমানের দলেরা আরেকটু মনোযোগ দেন, অল্প সময় আপনাদেরকে কষ্ট করে আমি দোয়া করব। এবার আসেন, পাক্কা মুমিন হওয়ার জন্য আপনাকে যে কর্মগুলা করা লাগবে কর্মগুলা করার চেষ্টা করেন। পাক্কা মুমিন হওয়ার জন্য নামাজের পাশাপাশি আল্লাহর হাবিবের প্রতি বেশি বেশি দুরূদ শরীফের আমলটা করবেন। বলে হুজুর কেন? কারণ যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর হাবিবের দুরূদ শরীফের আমলটা বেশি বেশি করবে, ওই ব্যক্তিটা জান্নাত পাবে। তো জান্নাত পাবে, জান্নাতে যাওয়ার আগে শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই কেমন করে? বলে তোমরা তাকে দেখো দুনিয়ার জমিনে এমন অনেক নেককার বান্দার দিকে। এবার আমি আত-তাযকিরাতুল আউলিয়া নামক কিতাব পড়তে যাইয়া আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা পড়লাম। শাম দেশের মধ্যে বড় একজন আল্লাহ তাআলার বুজুর্গ বান্দা ছিলেন, যিনি তেনার জন্মের পরে 19 বছর বয়স থেকে আল্লাহ তাআলার দরবারে সব সময় দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমি আপনার হাবিবে কিবরিয়াকে বারবার দেখতে চাই, আপনার নবীকে দেখতে চাই। আপনারা বলেন নালবগরের মানুষ, আমরা সবাই নবীকে দেখতে চাই কি চাই না? যদি আমরা এখন না দেখি, আল্লাহর হাবিবের কাছে আমাদের আবদার হইল, ওগো নবী মরণের 1 সেকেন্ড আগে হইল আমাদেরকে একবার আপনার দিদার নসিব করবেন। কারণ আমরা আপনি নবীর উম্মত, আপনি নবীকে না দেখলে আমাদের অন্তরে শান্তি লাগবে না। নবী গো যদি আমাদেরকে মরণের আগে দেখা না দেন, তাহলে আমাদের ইন্তেকালের পরে যখন আমাদেরকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখা হবে, ওই কবরের মধ্যে আপনি নবী আমাদেরকে সাক্ষাৎ দিবেন, দিদার দিবেন। নবী আমার বলে উম্মতের দলেরা শুনে নাও, হ্যাঁ অবশ্যই তোমাদেরকে সাক্ষাৎ দেওয়া হবে। এবার শাম দেশের ওই বুজুর্গ ব্যক্তির জীবনী পড়তে যা পাইলাম, 19 বছর বয়স থেকে টানা 70 বছর বয়স পর্যন্ত ওই বুজুর্গ আল্লাহর বান্দা আল্লাহর নবীর উপরে প্রাণ ভরে দুরূদ শরীফ
শরীফ আদায় করে। উনি বলে আমার টাকা নাই, আমার পয়সা নাই যে আমি সামদেশ থেকে মদিনা পর্যন্ত যাব, নবীর রওজা মোবারক জিয়ারত করব। কিন্তু অনেক মানুষ তো আছে টাকার মালিক, পয়সার মালিক, সম্পদ আছে অনেক। আপনি আপনার সন্তানকে সম্পদ দিয়ে যাবেন, কিন্তু আপনার সন্তান এই সম্পদ আপনার জন্য কোনো ভালো কাজে লাগাবে না। আপনার জন্য একবার দুইবার রিসালে সাফ করার পর আপনার কথাই ভুলে যাবে। এমনও সন্তান আছে গুরুস্থানের সামনে নিলে মা বাবার কবর কোনটা এখনো চেহারা দেখায় বলতে পারবে না এটা আমার মার কবর, এটা আমার বাবার কবর। ওই ব্যক্তি বলে আমি সম্পদের মায়া ত্যাগ করে দিয়েছি, আমি আমার সন্তানকে নিয়ে, যখন আমার সন্তান জন্ম হওয়ার 6 বছর পরে আমার স্ত্রী মারা গেল, আমি তারে নিয়ে বসবাস করতেছিলাম। আমি একটা তাবু টানে টানে বসবাস করতাম, আর আমি সকাল থেকে সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত আমি আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করতাম। আমি যখন আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করতাম, রাত্রবেলা যখন গভীর হয়ে যাইতো, গভীর রজনীতে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াতের মাধ্যমে আমি আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার নবীর দিদার পাওয়ার জন্য কান্না করতাম, আর বলতাম আল্লাহ আপনিও বলেছেন আমার নবীজি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়লে অতি সত্বর আমার নবীকে মাকামে মাহমুদ প্রদান করা হবে। এটা আমার নবীর জন্য কাজ করা হয়েছে। এই আয়াত নাযিল হওয়ার পরে আমার নবী আল্লাহর কাছে বলেছে, ওগো আল্লাহ, আমি নবী তাহাজ্জুদের নামাজ পড়লে আমি নবীকে মাকামে মাহমুদ দেওয়া হবে। আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতকে কি দেওয়া হবে? আমার আল্লাহ জানাইয়া দেয়, বন্ধু আপনার উম্মতকে জানাইয়া দেন, আপনার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহ আপনার উম্মতের চাহিদা পূরণ করে দিব। বিদেশ যাইতে পারেন না, আপনার স্ত্রীর গর্ভে সন্তান হয় না, ব্যবসায় যে বরকত হয় না, কি করবেন আপনি? দুনিয়ার কারোর কাছে চাইবেন? জি না। আপনি তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবেন। কঠিন রোগের অসুস্থতা, আপনি তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবেন। আমার নিজের কুমিল্লা শহরের, কুমিল্লা জেলার তিতাস থানার এক ব্যক্তি, উনি হার্টের কঠিন যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত ছিলেন। উনি অনেক দিন আমার কাছে আইসা শুধু দোয়া চাইছে। আমি বলছি ভাইজান আমি তো দোয়া করব কি, আমি নগণ্য নালায়েক মানুষ, নাচিজ মানুষ, দোয়া করার কোনো ক্ষমতা আমার নাই। তবে আমি বলতে পারি আল্লাহর কাছে, তবে আমি আপনাকে একটা আমলের কথা বলতে পারি, যেটার আমল করলে আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করতে পারে। উনি বলে, হুজুর আমার কি আমলের কথা বলবেন? হুজুর কত ডাক্তার দেখাইলাম, ভেলুরে গেলাম ডাক্তার দেখাইতে গেলাম, আমি শিলচরের ভারতের কিছু এলাকায় হুজুর যাওয়ার পর আমি তো আমার এই হার্টের সমস্যা পারি না আমি সমাধান করতে, ঘুমাইলে আমার বাম দিক থেকে অধিক ব্যথা হয়, হুজুর আমি কি করবো আমি বুঝি না। আমি বলছি আপনি এখন থেকে একটানা বিসমিল্লাহ বলে সকাল এবং সন্ধ্যায় কালো জিরা খাবেন, আর রাত্রবেলা টানা 3 মাস আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় করে করে কান্না করবেন। বলে হুজুর রাত্রে তো এমনি ঘুম হয় না, তো যেহেতু ঘুমই হয় না তাহাজ্জুদের নামাজ পড়বো। আমি বলছি জি আপনি পড়বেন। উনি বলছেন আমি তাহাজ্জুদের নামাজ একটানা 2.5 মাস পড়ছি। 2.5 মাস পড়ার পরে ঢাকাতে আমি এক ডাক্তার দেখানোর জন্য যাওয়ার পর আমাকে বলছে চেক আপ করে যাওয়ার জন্য। আমি 2.5 মাস পরে আরেকবার চেক আপ করেছি। ডাক্তার আমার পুরা চেক আপের ফাইল দেখার পর বলছে কোন ডাক্তার দেখাইছে? ওই ব্যক্তির ছেলে আমাকে বলে হুজুর আমার আব্বা ওই ডাক্তারের চেম্বারের মধ্যে আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে সেজদা দিছে। পুরা হসপিটালের বেশিরভাগ মানুষ ওই ডাক্তারের চেম্বারের সামনে জিজ্ঞাসা করছে কেন কেন আপনি আল্লাহ বলে এমনি চিৎকার দিলেন? বলে ডাক্তার আমারে বলছে কোন ডাক্তার দেখাইছে আমার হার্টের সমস্যা নাকি সমাধান হয়ে গেছে। শোনো রে দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার কোন ডাক্তার দেখাই নাই, আমি রাতের গভীরে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করেছি। আর আমার আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের নামাজের বরকতে আমি আল্লাহর বান্দার এই হাড়ের কঠিন সমস্যা সমাধান করে দিছে। আমার কোনো ব্যথা নাই। আগে আমি যদিও 12-13 লক্ষ টাকা খরচ করেছি, সামান্য 100 টাকার জিরা কিনা খাইছি, আর সামান্য পরিমাণ তাহাজ্জুদের নামাজ আমি 2.5 মাস টানা পড়ছি। আমার আল্লাহ তাআলা আমার এই হাড়ের সমস্যার সমাধান করে দিয়েছে। আপনারা বলেন আল্লাহর কোরআনের আইন মোতাবেক চলাফেরা করলে আমার আল্লাহ তাআলা বান্দার সকল সমস্যার সমাধান করে দিতে পারে কি পারে না? ওই বুজুর্গ ব্যক্তি বলে সেই খাতিরে আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, আল্লাহর নবীকে দেখার জন্য বারবার আমি কাঁদলাম। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি শুধু দোয়া করি আসসালাতু
ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উনি বলে 19 বছর বয়স থেকে 70 বছর বয়স পর্যন্ত একটা রাত্র নিজের ইচ্ছাতে আমি ঘুমাই নাই, এক রাত্রে নিজের ইচ্ছায় ঘুমান নাই। উনি বলে আমি এক রাত্র নিজের ইচ্ছায় না ঘুমাই নাই। যখনই আমার ঘুম পাইতো আমি সিজদার মধ্যে চলে যাইতাম আর সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে ডাকতাম। কখন যে ঘুম আসতো আমি টেরও পাইতাম না। এবার আল্লাহর বান্দা বলে ওই দিন রাত্রবেলা 70 বছর বয়স যখন আমি আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতেছি সিজদার মধ্যে যায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই ব্যক্তি বলে আমি দুরূদ শরীফ পড়তে পড়তে হঠাৎ করে আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা কে জানি আমাকে এসে ডাক দিতেছে, আয় রে আয়, হে আমি নবীর উম্মত আয়, আমি নবীকে দেখার জন্য চলে আয়, মক্কা মদিনার মধ্যে চলে আয়। এবার আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমার জামা কাপড় নিয়ে রওনা করলাম মদিনার উদ্দেশ্যে। এমন টাইমে আমার সন্তান আমি বাবার সামনে এসে দাঁড়ায়া বলে, হে আব্বা জান কোথায় চলে যা? বলে আমার নবী আমাকে ডাক দিয়েছে মদিনার নবীকে দেখার জন্য, রওজায়ে আথারে যাওয়ার জন্য। এবার আমি রওনা করলাম। আমার সন্তান আমাকে বলল, আব্বা জান আপনি যেহেতু যাবেন আপনার সঙ্গী মানে আমাকে নিয়ে যান। ওই সন্তান তার বাবার সঙ্গে রওনা করলেন। রওনা করতে করতে সামদেশ এবং মদিনার মধ্যবর্তী জায়গার মধ্যে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে ওই আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখতেছেন তার আব্বা জান এই মধ্যবর্তী জায়গায় এসে অসুস্থ হয়ে গেছে। 3 দিন পর্যন্ত এক জায়গার মধ্যে পড়ে আছে, কিন্তু তার দুরূদ শরীফ পড়া বন্ধ নাই। ওনাকে জিজ্ঞেস করা হয়, কেন আপনি এত বেশি দুরূদ শরীফ আদায় করেন? বলে দুরূদ শরীফ আদায় করে আমি যদি আমার নবীকে দুনিয়াতে একবার দিদার পাই মৃত্যুবরণ করি, আমার কবরে কোনো ভয় থাকবে না, হাসরে কোনো ভয় থাকবে না, মিজান ফুলসিরাতে কোনো ভয় থাকবে না। এই জন্য আমি আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করি। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমি আমার বাবাকে দেখলাম অসুস্থ, আমি চিন্তা করতে লাগলাম এখন যদি আমার আব্বা জান ইন্তেকাল করে আমার আব্বার গোসল করাবো কোন জায়গায়, কারণ মরুভূমি। আমি আমার আব্বার কাফন পরাইবো কোথা থেকে, এখানে তো কোনো কাফন নাই। আমি আমার আব্বা জানের দাফন করব কোন জায়গায়, আমার সঙ্গে কোনো মানুষ নাই। সন্তান বলে কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার আব্বার তাবুর মধ্য থেকে দুরূদ শরীফ পড়ার আওয়াজ শোনা যায় না। আমি দৌড়ে আমার আব্বা জানের ওই তাবুর মধ্যে যা দেখলাম আমার আব্বা জান সিজদার মধ্যে ইন্তেকাল করেছে। আমি কান্না করতে লাগলাম আমার আব্বা জান ইন্তেকাল করেছে এই জন্য, কিন্তু আমি ফজর পর্যন্ত কান্না করেছি। ফজরের পরে দেখলাম ওই মরুভূমির মধ্যে ডান দিক থেকে দলে দলে মানুষ আগমন করতেছে, বাম দিক থেকে দলে দলে মানুষ আগমন করতেছে, সামনের দিক থেকে দলে দলে মানুষ আগমন করতেছে, পেছনের দিক থেকে দলে দলে আগমন করতেছে। এত মানুষ আগমন করার পরে আমি দেখলাম তারা নিজে নিজে আমার আব্বা জানের লাশটাকে তারা গোসল করাইলেন। আমার আব্বা জানের লাশটা সামনে রেখে আমাকে জানাজা পড়ানোর জন্য দাঁড় করাইয়া মানুষগুলা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। আমি যখন এমন অবস্থা দেখলাম, আমি জানাজার নামাজ পড়ানোর পরে মানুষগুলো আমার আব্বা জানকে কাফন দাফন শেষ করে যখন চলে যায়, আমি দেখলাম একজন মানুষ দাঁড়িয়ে আছে। আমি ওনাকে প্রশ্ন করলাম, আমি তো কাউকে কোনো খবর দেই নাই আমার আব্বা জান যে মারা গিয়েছে। উনি ডাক দিয়ে বলতেছে, তুমি খবর দাও না, তোমার আব্বা যেই নবীর উপরে দুরূদ শরীফ আদায় করে ওই নবী আমাদেরকে খবর দিয়েছে। বলে কেমনে গো, কেমনে খবর দিল? আপনার কাছে জানতে চাই। বলে গতকালকে আমরা যখন ফজরের নামাজের আগে ঘুমিয়েছিলাম আমাদেরকে ঘুমের ঘরে সাদা পোশাক পরিহিত অবস্থায় রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে, তোমরা যদি সাতটা পাক্কা একজন আশিকে রাসূলের জানাজার নামাজ পড়তে চাও তোমরা ওই মরুভূমির প্রান্তরে চলে যাও। মরুভূমির প্রান্তরে একজন আশিকে রাসূল ইন্তেকাল করে পড়ে আছে, তোমরা তার জানাজার নামাজ আদায় করে তাকে ওই জায়গায় দাফন করে চলে আসো। ওই সন্তান বলে ওই লোকগুলার কথা শুনে আমি অবাক হইলাম। আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করার কারণে ওনার জানাজার নামাজের খবর মাইকিং করে এলাকার মানুষকে জানায়। তার জানাজার খবর সন্তান কাউকে বলে নাই, কোনো দুনিয়ার পশু পাখিও জানে নাই, কিন্তু তার জানাজার নামাজের খবর আমার রহমতের নবীজি এলাকার সব মানুষকে স্বপ্নের মধ্যে বলে দিয়েছে। ওই সন্তান বলে আমার আব্বা জানকে কাফন দাফন করার পরে
আমি চিন্তা করতে লাগলাম, রাত্রবেলা আমার ঘুম আসতেছে না, আমি দুরূদ শরীফ আদায় করে করে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম। আল্লাহ, আমার আব্বা জান তো নবীজির বড় পাগল ছিল, নবীজির বড় আশেক ছিল, কবর হাসর মিজান ফুলসিরাতকে বড় ভয় পাইতো। ও আল্লাহ তাআলা, আপনি আমার কাছে একটাবার খবর দেন, আমার ওই আব্বা জানটা কি জান্নাতে যাবে কিনা, আমি তো এখনো জানি না। আমার আল্লাহ তাআলার ওই বান্দা কান্না করতে করতে যখন তার নামাজের মুসল্লার মধ্যে পড়ে রইলেন, এমন টাইমে ওই বান্দা বলে, আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম সুন্দর বাগিচার মধ্যে ডাইনে বামে রহমতের ফেরেশতা নিয়া একজন ব্যক্তি ঘুরতেছে। আমি ওনাকে প্রশ্ন করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমার পরিচয় দেয়, আব্বা আমাকে কি তুমি চিনো নাই? আমি হইলাম তোমার পিতা। আব্বা জান, আপনি এত সুন্দর জায়গায় কিভাবে? বলে, আমার আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়ার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ আমি এই বান্দাকে জান্নাত দান করে দিছে। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ তাআলা যদি হাবিবে কিবরিয়ার উপরে অধিক পরিমাণ দুরূদ শরীফ আদায় করার কারণে একজন ব্যক্তিকে 70 বছর পরে নবীজির দিদার দিয়া ইন্তেকাল করাইতে পারে, আমরা নালবহরের মানুষ যদি আল্লাহর নবীর উপরে মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করে নবীকে সালাতু সালাম জানায়, আপনারা বলেন মরণের আগে একবার আমরা নবীর দিদার পাওয়ার আশা করতে পারি কি পারি না? আল্লাহ যেন মরণের আগে একবার ওই নবীজির দিদার আমাদেরকে নসিব করে। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীকে, ইয়া নবী সালাম।